পিদ্দি আয়, আয় পিদ্দি। কোথায় গেল? এতক্ষণ ম্যামাও করছে এখানটায়। আয় 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 ম্যাও আয়। দেখো বিস্কুটটা নিয়ে আসলাম ওর জন্য, ওকে আমুড়ি মেখে দিচ্ছে, তখন ম্যাও ম্যাও করেই যাচ্ছে। আমি বলছি দাঁড়া আমি দিচ্ছি। আয় ম্যাও আয়, আয় পিদ্দি, আয় পিদ্দি আয়। কোথাও নেই, দেখো ওর নাম করে নিয়ে আসলাম, এটা কোথাও নেই। আয় ম্যাও আয়। রেখে দিই, যখন আসবে তখন দেবো, কারণ এখন যদি রেখে দিই নরম হয়ে যাবে, পিঁপড়ে নিয়ে চলে যাবে আর চারিধার পিঁপড়ে হয়ে যাবে। এমনি পিঁপড়ের জন্য আমরা মানে ভুগে যাচ্ছি, তারপর যদি আবার কোথায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি। সকাল তো শুরু করে দিয়েছি, কিন্তু সকালটা একটা গরম গরম একটা ওয়েদার, এত গরম লাগছে। আর কারেন্ট যে কতবার যাচ্ছে আসছে, সকাল 3:30 থেকে শুরু হয়েছে। প্রতিদিন এক টাইম, প্রতিদিন এই 3:30 4টের মধ্যে একবার হলো কারেন্ট যাবে। থাকে না বেশিক্ষণ, আমাদের এখানে কারেন্ট যায় ঠিকই, কিন্তু থাকে না, মানে 5 মিনিট 7 মিনিটের মধ্যে চলে আসে, বেশিক্ষণ করে না। খুব রেয়ার বেশিক্ষণ করে, যদি ওই ঝড়টর হলো তারটার কিছু ইয়ে হলো তখন, তাছাড়া হয় না। দিয়ে এত গরম লাগছে কি বলবো। তারপরে তো ও ফ্যান নিয়ে আসলো, ওই ফ্যান চালালো। ওই যে আসছে 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 একজন এদিকে, ওই যে সারা বাড়ি এখন এই চলছে। এখন বাবার সাথে আমমুড়ি খাচ্ছে, ওর খাওয়া হয়ে গেছে সকালবেলায়, কিন্তু একটু বাবার সাথে বসে একটুখানি খেতে হয় আর কি, একটা দুটো ভাগ না খেলে হয় না, তাই তো পাপা? মাম্মাম মাম্মাম কই, মাম্মাম মাম্মাম কই? এখন পিঠে গিয়ে পিঠে চড়বে। এ বাবা রে, এই গরমের মধ্যে তোর ক্লান্ত লাগে না? হ্যাঁ, এই যে এই কোটোটা রাখা হলো যে এটা ধুয়ে দেবে দিদুন বলল, আর ইনি কি করছে? না না ফাটেনি, কোটো নিয়ে নিয়ে যাচ্ছে, দেখো শুধু মা, কোটো ছাড়েনি, কোটো নিয়ে নিয়ে এগোচ্ছে। চললো, দে কোটোটাকে দে বাবাই, কোটোটাকে দে, দিদুন ধোবে বললো। আর এই যে আমার হাতে হরলিক্স, এখন হরলিক্স খাচ্ছি। প্যাকেটের যে খেজুরটা আনা হয়েছে ওই প্যাকেটে না রেখে ভাবলাম এই কোটোর মধ্যে রাখবো, তো মা বললো যে কোটোটা ধুয়ে দেবে তারপর ওর মধ্যে রাখবো। আর যে ছেলে ওইখান থেকে, ওইদিকে রেখেছিলাম, ওখান থেকে নিয়ে নিয়ে চলে আসলো এখানে। এদিকে ছেলের সকালের খাবার গুছিয়ে নিলাম, চলাই যাও খেয়ে নাও, তারপর ও ঘুমোবে, আমরা একটু বেরোবো, বাজারের দিকে যাবো। চলাই পাপা, কতটা নাও, কতটা লাগবে বাবারে? পান্তা ভাত আছে, রুটি আছে, মা রুটি খাবে বললো। ল্যাপা ল্যাপা 2 কৌটো না, 1.5 কৌটো হয়ে যাবে। 2 কৌটো না ল্যাপা, আর আমি পান্তা ভাত খাবো। হ্যাঁ হ্যাঁ, দেখি তো কে এটা, কে এটা, কে পাখাটা দিয়ে যাচ্ছে? হ্যাঁ দিয়ে যাও। আর ওর বাবাকে গরম ভাত দেবো, আলু সেদ্ধ দিয়ে খাবে, আমরা একটুখানি যাবো। চলো ঘুমাবে, তোমাকে খাইয়ে দিই, তারপরে ঘুমু দেবো, ঠিক আছে? এত দুষ্টু হয়েছে, জানো তোমাদের আগে বলেনি কথাটা, আমি ওকে যখন টয়লেট করাই তখন বলি তো এরকম করি তো, ও ঘরে বাবাই, ও ঘরে বিছানায় বসে এরকম করছে, বলছি কি রে কি হচ্ছে রে, তারপর দেখি শিশি করছে, আমি তাড়াতাড়ি করে নিয়ে নিচে নামাই। তাহলে দুষ্টুটা দেখেছো কিরম দুষ্টু, ও বোঝে শিশি মানে শিশি হচ্ছে, দুষ্টু কোথাকার। চলো ওকে খাইয়ে দিই আগে, ঘুমাবে তারপর পাপা আমার। ছেলের খাওয়ানো হয়ে গেছে, এমনকি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর যা লণ্ডভণ্ড করেছে দেখতেই পাচ্ছ। এখন কাচ খোলা শিখে গেছে, এই কাচটা খুলেই ফটো ফ্রেম বার করতে যায়, জানো কত দেখে দেখে রাখি,
কী যে করব বুঝে উঠতে পারি না। এখনই ছেলে আমার এত দুষ্টুমি করে, আরও তো দিন পড়ে রয়েছে। দেখো সমস্ত কিছু উল্টে পাল্টে দিয়েছে। তো এখন এটাকে গুছিয়ে রেখে দিলাম। এখন যেহেতু ঘুমোচ্ছে আর এখন রেডি হয়ে বেরোবো আমরা। সামনেই যেহেতু জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী উপলক্ষে একটু তো বাজারঘাট করতেই হবে। আমি তো এবার বাপের বাড়ি যাচ্ছি না, তোমাদের এর আগেই জানিয়ে দিয়েছি, কারণ এত মারাত্মক গরম। কিছুদিন বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম হয়তো যাব, কিন্তু যে হারে গরম বাড়ছে আমি ছেলেকে নিয়ে বাপের বাড়িতে গিয়ে থাকতে পারবো না। তো এখানেই এমনি ঘুমোতে চায় না, আর ওখানে গিয়ে সারা দিন ছেলে আমার ঘুমোতে পারবে না, তারপর ছেলের কষ্ট হয়ে যাবে। এবার সন্তানের চিন্তা তো আগে, তাই না? তাই এই বছর এ বাড়িতেই রয়েছি। তো এই বাড়িতেই ষষ্ঠী হবে, মানে ষষ্ঠীর যা আয়োজন এই বাড়িতেই হবে। আর এবার তো কোনো ষষ্ঠী নেই, মানে মাস না মাস কি বলে সেটা পড়েছে। তো আমাদের ষষ্ঠী বলতে ওই খাওয়া দাওয়া, এটাই আর কি। তো মা তো দুদিন আগেই এসছে, জানোই তোমরা। তো মা টাকা দিল বাজারঘাট করার জন্য, কারণ ষষ্ঠীর খরচটা মাই দেবে। তো তার জন্যে আমরা ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম বাজার করতে। আচ্ছা, এবার হয়তো অনেকে বলবে যে রিয়াঙ্কা ষষ্ঠী তো এখনও দুদিন বাকি আছে। আসলে কি বলো তো, ওই ষষ্ঠীর সময়টা যা ভিড় হবে, ওই সময় আমার পক্ষে গিয়ে বাজারে গিয়ে বাজার করা সম্ভব নয়। তাই জন্যে যা কিছু লাগবে দুদিন আগেই বাজারটা করে নিচ্ছি। আজকে আমরা এসেছি হবিবপুর স্টেশন বাজারে, জানো তো, প্রথমবার আসলাম এই বাজারে। এদিক দিয়ে যাবে, দেখি একটু ঘুরে। বা কত শাক পাতাও রয়েছে গো, ঘ্যাটকল আছে। আমাদের ওই স্টেশন বাজারের মতো, চলো দেখি। আমাদের ওই স্টেশন বাজারের মতনই, বলো? এটা তো স্টেশনেরই বাজার। হ্যাঁ, মানে আমাদের রানাঘাট স্টেশনের মতনই। আচ্ছা, বাজারে গিয়ে আর এই রোদের মধ্যে ভিডিও শেয়ার করতে পারিনি, তো যা যা লাগবে সমস্ত কিছু নিয়েছি। আর তাছাড়া বললামই তোমাদের, ফ্রিজে অলরেডি দুদিন আগে বাজার করা রয়েছে। একটু মাটন নেব, আর ভাবছি কিছু আম নেব। তবে জানো তো, আমটা ভালো পাইনি, ভাবছি নেক্সট দিন আবার বেরোতে হবে। বাজার থেকে চলে এসেছি বাড়িতে। খুব একটা বেশি না, যেগুলো প্রয়োজন, কারণ বাজার রয়েছে ফ্রিজে, যেগুলো প্রয়োজন সেইগুলোই নিয়ে আসলাম। আমটা ভালো পাইনি, তাই জন্যে আমটা হচ্ছে কালকে সকালবেলা একবার যেতে হবে বাজারে আম আনার জন্য, মানে একদম সকাল সকাল যেতে হবে। ও তো বললো, তাই আমি বললাম ঠিক আছে, আমি তাহলে সকাল সকাল যাব। আর এই যে এখানে হচ্ছে মা ভাত করলো, আর ছেলে তো ঘুমোচ্ছিল, তারপর উঠে পড়েছিল, তরকারিটা করতে পারিনি, ঝিঙে আলু পোস্ত করছে। আর আমি আজকে খাবো পান্তা ভাত। পান্তা ভাত খেয়ে শান্ত হব, পেঁয়াজ আর আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাবো। আর মা আর ও হচ্ছে ভাত খাবে, ঝিঙে আলু পোস্ত দিয়ে এখন খাওয়া হবে, আর আলু সেদ্ধ। আর দুপুরবেলায় ওই চিংড়ি মাছ বার করবো, গাটি কচু আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি হবে। এই হবে আজকে সিম্পল খাবার। আর মাটন আনা হয়েছে, প্রায় 1 কিলো 250 মতন মাটন রয়েছে, চিচিঙ্গা রয়েছে। মা দিদি যেটা তুমি বললে না, দিদি যেটা ইয়ে করে ডিম দিয়ে ভাজা করেছে, ওইটা করব একদিনকে, ওটা করবো। আর লম্বা লম্বা পটল নিয়েছে, মানে লম্বা লম্বা পটল না, ভাজা খেতে কী যে ভালো লাগে কি বলবো। আর ওই আদা পেঁয়াজ রসুন এইগুলো লাগবে, পেঁয়াজ না, পেঁয়াজ রয়েছে, লঙ্কা এইগুলো। আর ভেবেছিলাম আমটাই একটু নেব। ও তালের শাঁসও এনেছি, 12খানা তালের শাঁস নিয়েছি। সেদিনে তালের শাঁসগুলো একটু শক্ত শক্ত ছিল, এবার এটা দেখে আনলাম যে উনি খেতেও বললাম, বললাম না খাবো না, দেখে বোঝা যাচ্ছে নরম হবে, তো আপনি দিয়ে দিন। তো 12খানা তালের শাঁস নিয়ে আসা হয়েছে, ফ্রিজে থাকবে, ঠান্ডা ঠান্ডা খাবো। আর এই যে ইনি হামা দিয়ে দিয়ে বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছ। চলো এবার ভাত বাড়ি, সবাই মিলে খেয়ে নিই, তারপর পরে দেখা হচ্ছে। তবে ছেলেকে স্নান করানো রয়েছে, অনেক কাজ রয়েছে, পরে আসছি। এদিকে দেখো রান্না বসিয়েছি, রান্না বলতে এক তরকারি হবে, চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। ওদিকে ছেলের কাছে মা রয়েছে, ওই যে খেলছে, ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়াতে গেছি, দেখছি ঘরে লো ভোল্টেজ হচ্ছে, একবার জ্বলছে একবার নিচ্ছে, এরকম হচ্ছে। কিন্তু পাশের রুমটাতে মা যে ঘরে থাকে সেই ঘরে ঠিক আছে। তো এখন ফোন করা হলো, কি একটা হয়ে গেছে, এখন ও ঠিক করবে। এখন ওটা ঠিক করবে, তারপর
ছেলেকে ঘুম পাড়াবো, নাহলে এই গরমে কি করবো বলো তো। দেখো কষ্ট করে ঘামছি। এই অফ করা নেই কিন্তু, এরকম লাইট জ্বলছে তো। সব লাইট অফ করে নিয়ে পড়ো, মানে মিটার থেকে বন্ধ করবো নাকি? হ্যাঁ, কারণ এসিটা না চালালে ছেলেকে ঘুম পাড়ানো যাবে না, এমনিই ঘুমায় না, তার মধ্যে যদি আবার এত গরমের মধ্যে করে ঘুম পাড়ানো যায়। তো মা স্নান করতেই যেত, আমি বললাম একটুখানি ধরো, আমি এদিকে তাহলে তরকারিটা বসবো। হ্যাঁ কয়লা হয়ে গেল। হ্যাঁ সব কিনবে নাকি কয়লা? কয়লা কিনবে। কেউ যদি কেনে একটা কেজি লাগবে। এই তো যাও। বাবা ভাই আমরা কাজ করি না ভাই। হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা যখন আবার ওদিকে ছেলে নিমন্ত্রণ পেয়েছে, ছেলের সাথে ছেলের মাও ফ্রি। এখন ছেলে খেতে পারে না তো, মানে আমার স্টুডেন্টের মা, তো স্টুডেন্টের ভাইয়ের জন্মদিন, তো আমাকে এখনো পর্যন্ত ম্যাডাম বলে। আমি মানে কি বলবো, সেই পড়ানো ছেড়েছি কবে বলো তো, সেই ভাড়া বাড়ি থাকতে এখনো পর্যন্ত আমাকে ম্যাডাম ম্যাডাম বলে। তো ওই স্টুডেন্টের হ্যালো, হ্যাঁ বলুন। স্টুডেন্টের ভাইয়ের জন্মদিন, তো সেখানে নিমন্ত্রণ করলো আমাকে আর আমার ছেলেকে, বুঝলে, মানে সব বাচ্চাদের বলছে, তো তার মধ্যে আমার ছেলে তার একা যেতে পারবে না, ও যখন বড় হবে তখন ও একা যেতে পারবে, কিন্তু ওই জন্য আমাকে বললো। যাক ভালো হয়েছে, আমার ছেলে একটা নিমন্ত্রণ পেয়েছে, আমার ছেলেকে নিয়ে নিমন্ত্রণ খেতে যাবো। সে রাখি। ঝিঙে আলু পোস্ত মা সকালবেলা করেছে, তো তার জন্যে এই গাটি কচু আলু চিংড়ি দিয়ে তরকারিটা কিন্তু মাখামাখাই করেছি। দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানিও। সমস্যা কিছুতেই যেন পিছু ছাড়ে না। এদিকে দেখো বিকেলবেলায় কিন্তু আবার চলে এসছে কলের মিস্ত্রি দাদারা। আসলে গত দুদিন আগে যে কাজটা করে গেছিল সেই কাজটা ঠিক মতন হয়েছিল না। মানে যখন ওরা ওখান থেকে জলটা ছেড়েছে, সেই জলটা আমাদের এটাতে যাও বা পড়ছিল, তারপর তো দেখি আর পড়ছেই না। তোমাদের তো ব্লগে জানিয়েছিলাম। আর যেটা কলপারে ছিল সেটাতেও পড়ছে না। তো কাজটা আলটিমেটলি সেদিন ঠিকঠাকই হয়নি, আবার সেই মানে প্রথম থেকে ঘুরে আবার কাজ করতে হলো। তো এদিকে আমার বর আবার একটু হেল্প করে দিচ্ছে, নাহলে বললো নাকি এই তুলসী তলাটা ভাঙতে হবে। তো জানোই তো আমার বরের হাতের তৈরি এই তুলসী তলাটা, তো এটা ভাঙতে কেমন লাগে না। আর এখন যেহেতু বাড়ির কোনো কাজ হবে না যে ইনস্ট্যান্ট এটা ভাঙলে আবার করে নেওয়া যাবে, কারণ অল্প একটু বালি সিমেন্ট তো আনা সম্ভব নয়, যখন বাড়িতে আবার কাজ হবে তখন নয় আনা হবে। আর এদিকে দেখতেই পাচ্ছ খুঁড়ে পাইপটাকে বার করা হচ্ছে। তো ওই জন্য আমার বর বাড়ি ছিল বলে ও অনেকটা হেল্প করে দিল, যাতে ওই তুলসী তলাটা যাতে না ভাঙতে হয়। তো তারপর এদিকে এই দাদারা অনেক চেষ্টা করে কাজটা করছে, তবে আজকে কিন্তু একদম সফল হয়েছে। কি যে আনন্দ লাগছিল তখন যখন দুটো কলে এই জল চলে আসলো। আসলে আমি তোমাদের বলি ব্যাপারটা ক্লিয়ার করে। প্রথমে যারা এই কলগুলো বসিয়ে গেছিলো আর এখন যে দাদারা এসছে এরা সম্পূর্ণই আলাদা। তো আগে যারা এসেছিল তারা কি বলবো ফাঁকিবাজির মতন কাজ করে দিয়ে গেছে, মানে যেটা সোজাভাবে লাগাতে হবে সেটা উল্টোভাবে লাগিয়ে দিয়ে গেছে, অনেক উল্টোপাল্টা কিছু করে দিয়েছে। তো তারপর এরা যখন করেছে ওরা জানে যে ঠিকঠাকই আছে, তো তারপর দেখে যে না জল তো বেরোচ্ছে না, তারপর খুলে টুলে নিয়ে এখন দেখতেই পাচ্ছ এই যে কলটা পুরো তোলা হয়েছে। তবে জানো তো কলটা আগে যেই জায়গাটাতে ছিল জায়গাটা চেঞ্জ করলাম, যাতে আমাকে ওই পাশ দিয়ে ঘুরে গিয়ে জলটা না ভরতে হয়। আমি যাতে এই তুলসী তলাতে বসে এই ঠাকুরের বাসনটাও মেজে নিতে পারি, তুলসী তলাটাও যাতে ধুয়ে ফেলতে পারি এই জলটা আসলে সকালবেলাতেই, আর তার সাথে খাবার জলটাও ভরতে পারি। অ্যাকচুয়ালি এই কলটা আমাদের বসানো হয়েছে এই ঠাকুরের মানে বাসনপত্র, তারপর হচ্ছে খাবার জল, এটা যাতে আমি এখান থেকেই পেয়ে যাই সেই হিসেবে। তো এত আনন্দ লাগছে, আগামীকাল থেকে কিন্তু এখান থেকেই সকালবেলায় জল নিয়েই আমি তুলসী তলাটা বা বাড়ির সামনে উঠোনটা ধুয়ে দিতে পারবো। খুব আনন্দ হচ্ছে। আর এদিকে যে কলপাড়ের যে কলটা একদম অল্প অল্প পড়ছিল, মানে 2-1 ফুট করে পড়ছিল। তখন এই দাদারা বললো কি মনে হয় ওইদিকে পাম্পটা চালানো হয়নি, তাই জন্য হয়তো অল্প জল পড়ছে। তারপর আমার বর বললো যে না একবার খুলে দেখো তো কি হয়েছে। তারপর
খুলে দেখলো যে জিনিসটা উল্টো লাগানো হয়েছে। তো তারপর আবার ঠিকঠাক করে দিয়ে দিল। মানে কি বলবো, খুব আনন্দ হচ্ছিল যখন এই কলগুলো দিয়ে জল পড়ছিল। প্রচণ্ড গরম করছে, ওনারা বললো চা খাবে, আমি বললাম একটুখানি ঠান্ডা কিছু দিই, বললো না একটু চা দাও, চায়ের নেশা হলে যা হয় আর কি। তো ওই জন্য চা বসিয়ে দিয়েছি, আর এদিকের কলেও জল পড়ছে আর ওদিকের কলেও জল পড়ছে, তবে ওই দিকের থেকে এদিকের কলটাতে বেশি স্পিডে জল পড়ছে। তো বললাম যে এটা খুলে যেরকমভাবে দেখলো ওটাও খুলে যাতে দেখো। আর ওটা আমার তুলসী মন্দিরের একদম কাছে নেওয়া হয়েছে, যাতে আমি এই পাশে বসে বসে জলটা ভরতে পারি। কি সুবিধা হয়েছে তাই না বলো? তো চলো ওইদিকে চাটা করে নিয়ে যাই, প্রচণ্ড গরম লাগছে, এত গরম পড়েছে কি বলবো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, সত্যি আজকে ভীষণ আনন্দ লাগছে। অনেক দিনের অপেক্ষার অবসান অবশেষে ঘটলো। তবে তুলসীতলাটা আবার ভালো করে গোছাতে হবে। শুভ সন্ধ্যা, এখন ঘড়িতে প্রায় ওই 7:30 মতো বাজে। ছেলের ঘুম মানে ছেলের খাওয়ানো হয়ে গেছে, ওর বাবা ওকে ঘুম পাড়াচ্ছে, আর এদিকে মা আর আমি রান্নাঘরে। আজকে হচ্ছে রাত্রিবেলায় মাটন রান্না হবে বুঝলে। মা এদিকে যে সমস্ত কিছু গুছিয়ে দিল কেটে, আর আমি ছেলেকে খাওয়ালাম, দুধ জাল দিলাম, মাকে চা করে দিলাম। আর এখন কি করব বলো তো? এই দেখো, এটা হচ্ছে ক্রিম। দুধ থেকে বাঁচিয়ে এই যে ক্রিমটা তুলে রেখেছিলাম, যাতে ছেলের জন্য খাঁটি ঘিটা আমি দিতে পারি। তো এই জন্যে এটা এবার আমি কড়াইয়ের মধ্যে দেব, দিয়ে ক্রিম থেকে ঘিটা করব বুঝলে, এটা যাতে ছেলের হয়। তো এটা করে নিয়ে তারপর ভাবছি স্যালাক্সটা করব ছেলের, তারপর রান্না করব। মা তো গুছিয়ে দিল, অসুবিধা হবে না করতে। আজকে রাত্রিবেলা গরম গরম ভাত আর মাটন, আর মা মনে হয় রুটি খাবে বললো, কারণ মায়ের একটু রুটি খেলেই ভালো হয়, আর আমাদের একটু গরম গরম ভাত হলে ভালো লাগে বুঝলে। তো চলো পরে দেখা হচ্ছে, এগুলো মানে করি, তারপর তোমাদের দেখাচ্ছি যে এই ক্রিমটা থেকে কিভাবে ঘিটা বেরোবে। এদিকে ঘি বানাতে বসিয়ে দিয়েছি। প্রথমে একটু টেনশান লাগছিল যে আদৌ হবে তো, প্রথমবার ট্রাই করছি এইভাবে, কখনো করিনি। সত্যি কথা বলতে বিশ্বাস করবে না, আস্তে আস্তে দেখি যখন তেলটা ছেড়ে আসছে, তারপর সারা বাড়ি ঘিতে করছে, মানে এত সুন্দর গন্ধ, আর একদম খাঁটি ঘি যেটাকে বলে। আমি যে দুধটা নিয়ে আসি ওটা কিন্তু খাঁটি দুধ, মানে ঘোষ একদম দুয়েই দেয় আমাদের। তো সেই দুধটা থেকে ক্রিম তুলে এই যে অবশেষে ফাইনাল ঘি তোমাদের দেখিয়ে দিলাম। কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। এটা কিন্তু আমার সোনা পাপার জন্য করলাম, একদম খাঁটি ঘি। আর এদিকে মাংস রান্না করতে বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাত হচ্ছে, আর আটাটাকেও মেখে নেব। চলো আজকে ব্লগটা এইটুকুই রাখছি। এরপরে আরও ক্লিপ আছে যেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে, কারণ আমি এডিট করার সময় দেখছি অলরেডি 17-18 মিনিট চলছে। তাই পরের অংশ যেগুলো আমি ভিডিও শ্যুট করেছি সেইগুলো তোমরা নেক্সট ব্লগের শুরুতেই দেখতে পাবে। কেমন? চলো আজকের মতন টাটা বললাম। ভালো থেকো সবাই, সবাইকে জানাই শুভরাত্রি।